ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলার শত শত কর্মী বর্তমানে ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন। আটক কর্মীদের অনেকেই অভিযোগ করেছেন তাদের খাবার, ওষুধ ও নিরাপদ পানীয় জল থেকেও বঞ্চিত করা হয়েছে। বহরে অংশ নিয়েছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের অন্তত 470 জন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করে গ্লোবাল সমুদ ফ্লোটিলার 42টি নৌযান। আটক নৌযানগুলোকে প্রথমে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়, পরে ফ্লোটিলার কর্মীদের ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন কারাগারে। ইতোমধ্যে 14টি দেশের 137 জনকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিকরা। মানবাধিকার সংগঠন আদালাহর জানায়, আটক ব্যক্তিদের অনেকেই অভিযোগ করেছেন যে তাদের খাবার দেওয়া হয়নি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়নি, এমনকি নিরাপদ পানিও মেলেনি। পর্তুগিজ কর্মী মারিয়ানা মোর্তোগুয়া জানান, তাকে 48 ঘন্টা খাবার ছাড়া আটকে রাখা হয়েছিল। ইতালির 4 নাগরিককে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে, তবে অন্য দেশের কর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনো চলমান। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি বলেছেন, নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করা হচ্ছে। যে কর্মীরা দ্রুত স্বাক্ষর করবেন তাদেরই আগে ফেরত পাঠানো হবে। জান্নাত টিপু, দেশ রূপান্তর।